প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ১, এই বছরের রেজাল্ট কেমন হবে, ভালো নাকি খারাপ? প্রশ্ন ২, জিপিএ 5 এই বছর কি বেশি আসবে না কম আসবে? প্রশ্ন নম্বর হচ্ছে ৩, রেজাল্ট খারাপ হলেই কি বোর্ড চ্যালেঞ্জ করব, না কিছু সময় নিব, না ভেবেচিন্তে দেখব? ৪ নাম্বার, ফেল করলে কি করব, বোর্ড চ্যালেঞ্জ সঙ্গে সঙ্গে করব, না এখানেও কিছু ভাবার বিষয়গুলো আছে? এরপরে হচ্ছে কোন কলেজে ভর্তি হব। তাহলে এই মোট 5টা প্রশ্নের উত্তর দেব আমি এই ভিডিওর মাধ্যমে। তো চলো মোট ভিডিও স্টার্ট করি। প্রথম প্রশ্ন ছিল, এই বছর রেজাল্ট কেমন হবে? বিগত 3 বছরের সাথে যদি কম্পেয়ার করো, 21, 22 এবং 23, তার চেয়ে এই বছরের রেজাল্টটা একটু খারাপ হবে। খুব বেশি একেবারে আহামরি এরকম হবে না, তবে গত 3 বছরের তুলনায় এই বছরের রেজাল্টটা একটু খারাপ হবে। এর পিছনে সবচেয়ে বড় লজিকটা হচ্ছে বিগত 3 বছরের শর্ট সিলেবাস অনুযায়ী পরীক্ষা হয়েছিল, এই জন্য অল্প পড়েও কিন্তু ভালো রেজাল্ট করা গিয়েছে। কিন্তু চলতি বছর সম্পূর্ণ বইয়ের উপরে পরীক্ষাটা হয়েছে, অনেকে এইটা রিভিশন দিতে বা অনেকে এটার সাথে অ্যাডজাস্ট করতে অনেক সময় লেগে গিয়েছে। এজন্য এই বছরের রেজাল্ট বিগত 3 বছরের তুলনায় একটু খারাপ হবে। যা হোক, এবার আসি 2 নাম্বার প্রশ্ন ছিল, জিপিএ 5 বেশি হবে না কম হবে? সেম আগের কথা উত্তর, কম আসবে। কারণ একটাই, এই বছর সম্পূর্ণ বইয়ের উপরে এক্সাম দেওয়া হয়েছে। বিগত 3 বছরের তুলনায় এই বছর জিপিএ 5 অনেক কম আসবে, অনেক কম আসবে। কিছুক্ষণ পরেই সেটা তোমরা জানতে পারবে, আমার সাথে মিলিয়ে নিবে তোমরা। রেজাল্ট খারাপ হলে কি বোর্ড চ্যালেঞ্জ করব? প্রশ্ন হচ্ছে না, খারাপ হলে আমি বোর্ড চ্যালেঞ্জ করবো এরকম বিষয়গুলো না। দেখতে হবে যে সাবজেক্টটা তুমি বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছ, ধরো তুমি 2 থেকে 3 মার্কের জন্য তোমার 80 অর্থাৎ A+ আসেনি ওই সাবজেক্টটিতে, তখন তুমি বোর্ড চ্যালেঞ্জ করতে পারো। আবার দেখো 2 থেকে 3 মার্কের জন্য তোমার হয়তো A গ্রেড আসেনি, বা 2 থেকে 3 মার্কের কারণে তোমার হয়তো ফেল চলে আসছে, সেই ক্ষেত্রে তুমি এটা বোর্ড চ্যালেঞ্জ করতে পারো। তাহলে 4 নাম্বার কোশ্চেনে ব্যাক করি আমরা, ফেল করলে কি করব? যদি নিজের মধ্যে কনফিডেন্স থাকে অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবে, অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবে। বোর্ড চ্যালেঞ্জ যদি ফেল করো, প্রত্যেককে আমি বলবো বোর্ড চ্যালেঞ্জটা করে রাখবে, অবশ্যই করে রাখবে। নিজেকে নতুনভাবে তৈরি করতে শিখবে। ফেল করলেই একেবারে জীবন শেষ হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। এই পাস ফেল দিয়ে আজকাল আর কী হবে? আমি তোমাদের এখন ভিডিও তৈরি করতেছি, এখন আমি আমার লাইফ সম্পর্কে যতটুকু অবজার্ভ করতে পারি, যদি আমি আগে বুঝতে পারতাম লেখাপড়া, তাহলে ইন্টারের পরে বাংলাদেশে থাকা অবস্থায় লেখাপড়া করতাম না। অন্য কোনো একটা বিষয় নিয়ে হয়তো অন্য কোনো বিষয় নিয়ে ভাবতাম, বিজনেস হতে পারে বা অন্য কোনো কিছু নিয়ে কিছু একটা করার চেষ্টা করতাম ইন্টারের পরেই। এই গ্রাজুয়েশন করে এত ডিগ্রি অর্জন করে কোনো লাভ নেই বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে। সেই সেন্সে, আবারও বলতে সেই সেন্সে অবশ্যই তোমার উচিত তোমাকে নতুনভাবে আবিষ্কৃত করা। হ্যাঁ, তুমি হয়তো ফেল করে গিয়েছো, তাহলে অন্যভাবে নিজেকে চিন্তা করো। একেবারে জীবন শেষ করে দেবো সেটা এরকম না, এটা খুবই বোকামি একটা কাজ। আশা করি তোমার এই ব্যাপারটা রিয়েলাইজ করতে পারবে। পৃথিবীতে বিভিন্ন একেবারে ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, একেবারে আমরা যাদেরকে ধনী বলে রিচম্যান, তাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কিন্তু খুব বেশি ভালো না, একেবারে লো, বা একেবারে লো, অনেকে একেবারে অশিক্ষিত। তো তাদের সাথে নিজে কম্পেয়ার করো। এরপর আমরা আসি হচ্ছে কোন কলেজে ভর্তি হব। তোমার আশেপাশে কোনো একটা ভালো কলেজ থাকলে সেখানে ভর্তি হয়ে যাও। তোমার আশেপাশে কোনো প্রাইভেট কলেজ থাকলে ভর্তি হয়ে যাও। ঢাকায় আসতেই হবে বা তোমাকে দূরে কোথাও গিয়ে ভালো কলেজে ভর্তি হতেই হবে, এটা একেবারে একদমই বোকামি, সময় নষ্ট হবে। কলেজে লেখাপড়া হয় নিজের ইচ্ছায়, তুমি নিজে যতটুকু লেখাপড়া করবে তার উপর ডিপেন্ড করে তুমি। হ্যাঁ, ভালো শিক্ষক বা ভালো কলেজের কিছু গাইডলাইন দরকার আছে, কিন্তু সেটা আহামরি খুব বেশি ইফেক্ট করে এরকম কিন্তু না, এরকম কিন্তু কোনো বিষয় না। তাহলে আবারও বলতেছি, তোমার আশেপাশে যদি পড়ার মতো কোনো একটা কলেজ থাকে সেখানে কলেজে ভর্তি হয়ে যাও। কলেজে উঠে লেখাপড়ার পাশাপাশি অন্য কিছু একটা করার চেষ্টা করো, তাহলে সামনের দিনগুলো তোমার জন্য আরও সুদৃঢ় হবে। যেহেতু কয়েক ঘন্টা পরে রেজাল্ট দিবে, আশা করি প্রত্যেকের মনে আশা পূর্ণ হবে। আর হ্যাঁ, রেজাল্ট খারাপ হলে নিজেকে নতুনভাবে তৈরি করতে শেখো। খারাপ তো লাগবেই, স্বাভাবিক, কিন্তু সেখান থেকে নিজেকে প্রিপেয়ার করে নিতে হবে। সেটাই হচ্ছে ভালো মানুষ, ভালো শিক্ষার্থী, এদের প্রধান বৈশিষ্ট্য। সবার প্রতি শুভকামনা রইল, শুভেচ্ছা নিরন্তর।